হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। ভিডিওটা দেখে তোমরা ভাবছো যে কোথায় যাওয়া হচ্ছে। তো ছেলের এখন স্কুল বন্ধ, তো স্কুল খুলে যাবে, তাই সবাই মিলে ঠিক করলাম যে ননদের বাড়ি ঘুরে আসি। তো ননদের বাড়ি হলো গুয়াহাটি মালিগাঁওতে। তো আমরা দেখো পৌঁছে গেছি আমাদের স্টেশনে, তিনসুকিয়া স্টেশনে আছি। দাদার হাজব্যান্ডরা গেছে টিকিট কাটতে, আর এই দেখো ট্রেনেও বসে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ভাবলাম যে কিছু কিছু অল্প অল্প ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করি। তাই দেখো অনেক সকালবেলায় উঠতে হয়েছে আমাদের সবার, প্রায় 4:30টার সময় সবাই উঠেছি। উঠে রেডি টেডি হয়ে 6:15-তে আমরা স্টেশনে পেয়ে গেছি। তাই যা ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে বলো। তো ভাবলাম যে না ঘুরে আসি, তাহলে একটু মনটা ভালো লাগবে। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, তাই একটু বাইরের একটু দিলাম ছবি। আর এখানে এখন ট্রেনটা পুরো ফাঁকা, তাই সবাই আরামসে বসেছি, শুয়ে বসে যাচ্ছি। আর এই দিকটা খুবই ঠান্ডা ছিল আমাদের এখানে, আর গুয়াহাটিতে খুবই গরম। খালি গুয়াহাটি বলতে না, ধরো আধা রাস্তার থেকে আমরা খুব গরম পেয়েছি। আর এই দেখো পৌঁছে গেছি বিকেল প্রায় 5টা 6টার কাছাকাছি আমরা পেয়ে গেছি গুয়াহাটি স্টেশন। তো গুয়াহাটি স্টেশনে এসে নেমে ভাবলাম যে গুয়াহাটি যে এসে পৌঁছেছি সেই ভিডিওটা একটু দিই, কারণ যখন ব্লগ ভিডিও বানাই তো সব কিছু ছাড়তে হয়, তাই না, ভিডিওতে। তাই ভাবলাম যে দেখো খুব ভালো লাগছিল এসে, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো কটা বেজেছে, 17:55। তো আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তাই অটো পেয়ে আমরা এসে পড়লাম। তো এসে পড়লাম আমরা দাদার বাড়িতে। বৌদি দেখছো না, বৌদির বড় ভাসুরের বাড়িতে এসে পড়লাম। তো এই দেখো এসে সবাই ফ্রেশ হয়ে চাটা খেয়ে ভাবলাম একটু ভিডিও করি, সেখানেও একটু ভিডিওটা দেখিয়ে দিলাম, কারণ দাদার বাড়িটা খুবই সুন্দর। তো ভিডিও না করে আর থাকতে পারলাম না, তো একটু ভিডিও করে দিলাম। তাই দেখো এসে যে প্রত্যেকটা রুমই দেখাচ্ছি, কারণ খেলা চলছিল, খেলা দেখছিল দাদা, ছোট দাদা খেলা দেখছিল। আর বৌদিদের প্রত্যেকটা রুম আমি দেখিয়ে দিলাম যতটুকু পারলাম। আর এই দেখো ছোট বৌদি। আর এদিকে আমরা যাচ্ছিলাম নিচের ফ্ল্যাটে, আমরা শোবো, তাই বৌদি সব রেডি করছিল। আর প্রত্যেকটা রুমই খুব সুন্দর করে সিস্টেম করা, সব কিছু আছে। তো এই দেখো আমার তো খুবই ভালো লেগেছে। আর এদিক থেকে বৌদি বিছানা করবে বলে কাপড় চোপড় বিছানার চাদর বালিশ টালিশ নিয়ে রেডি হচ্ছিল, যে নিচের তলায় যে আমরা যাব ওখানে শুবো। তাই তো আগে এই বিছানাটা ঠিকঠাক করে দিল, করে তারপর আমরা নিচে চলে এলাম। নিচে চলে এসে বিছানা ঠিক করে আমরা খুব আরামসে আরাম করে ঘুমিয়েছি। আর এই দেখো সকালের ছোট্ট মোট্ট একটা ভিডিও দিলাম। তো খুব সুন্দর করে ঘুমিয়েছি আমরা। ঘুমানোর পর উঠে আমি বাইরে দাঁড়িয়ে একটু বারান্দার মধ্যে ভিডিওটা করলাম, করে তাড়াতাড়ি করে স্নান করে কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম একদম ছাদের উপর, কারণ আমরা আবার দুপুরবেলায় চলে যাব ননদের বাড়িতে। তাই তাড়াতাড়ি করে যা যা কাপড় ছিল ট্রেনে পরে আসা সব কাপড় ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে তো প্রথমে যখন এই ভিডিওটা করতে আসলাম, তো বৌদির কাপড় ধুয়ে বৌদি মেলছিল, আমি একটু পরে ধুয়েছি। তো ধুয়ে মেলে দিয়েছি। তো কাপড় এত সুন্দর শুকিয়েছে, 2 ঘন্টার মধ্যে সব কাপড় শুকিয়ে একদম ঠিকঠাক হয়ে গেছে। তো টেনশন ছিল না কোনো। তো চারিদিকটা দেখিয়ে দিলাম, এত সুন্দর লাগছিল না উপরে গিয়ে। চারিদিকটা দেখো কত সুন্দর, পাহাড়গুলোও দেখা যাচ্ছিল, কিন্তু দূর থেকে আসছিল না সেটা ভালো করে ক্লিয়ার করে। বৌদি এদিকে গাছে জল দিচ্ছে, গাছগুলো রোদ দিয়েছিল তাই একটু জল দিয়ে দিল গাছের মধ্যে। আর এদিকে দেখো দুপুরবেলার খাওয়ার রেডি হয়ে গেছে, এদিকে ভাত বসানো হয়েছে, আর বৌদি এদিকে বানিয়েছে আলু ওলকপি দিয়ে তরকারি মটর দিয়ে, আর এদিকে বানিয়েছে চিংড়ি মাছ আলু মটর দিয়ে মাখা করে, আর ডাল বানিয়েছে, আর চিতল মাছের
মুঠা যেটা বলে সেটা বানিয়েছিল বড় বৌদি, খুব টেস্ট হয়েছিল খেতে। তাই যা যা খাওয়া বানানো হলো সেটাও দেখিয়ে দিলাম। আর দেখো দেখিয়ে দিলাম ড্রয়িং রুমটা, এত সুন্দর ড্রয়িং রুমটা। রাত্রেও দেখিয়েছিলাম কিন্তু এভাবে দেখাইনি, পুরো ভিউটা দেইনি, ভাবলাম যে একবার দেখিয়ে দিই। দেখো এখানেও একটা ডাইনিং টেবিল আছে। ফ্রেন্ডস, আমরা এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে যাব আমার ননদের বাড়িতে। তাই যতটুকু পারলাম ওইখানের দাদার বাড়ির ভিডিও তোমাদেরকে একটু দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক